আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ থেকে তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সামিরা মিস আজ থেকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস দিব। তোমাদের বাংলা ক্লাসে আমাদের বইটার নাম কি? আমার বাংলা বই। তোমরা জানো তো আমাদের থার্ড অ্যাসাইনমেন্টের সিলেবাস আজকে থেকে শুরু হবে। তাহলে আমাদের প্রথম যে গল্পটি আছে তার নাম কি? প্রথম যে গল্পটি আছে তার নাম হচ্ছে বিড়াল ছানা, পার্ট নাম্বার 19, পেজ নাম্বার 40। তোমরা বইটি বের করো, আমি তোমাদের গল্পটা একটু পড়ে শোনাই। ঝিলিমিলি দুই বোন, দেখতে একই রকম, সবাই ডাকে ঝিলিমিলি। দুজনের দুটি বিড়াল, ঝিলির বিড়াল সাদা, মিলির বিড়াল কালো। বিড়াল দুটি খুবই বন্ধুত্বপূর্ণ, একসাথে ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে। ঝিলিমিলি স্কুল থেকে এসে বিড়াল দুটির সাথে খেলে। ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে। ঝিলিমিলি মাছ খেতে দেয়, বাটিতে দুধ দেয়। বিড়াল দুটি খুবই মজা করে। একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও। ঝিলিমিলির ভীষণ মন খারাপ, এ বাড়ি ও বাড়ি খোঁজে, কিন্তু কোথাও বিড়ালটি পেল না। দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল বিড়াল ছানাটি মিউ মিউ করছে। তখন তার ঝিলিমিলি দৌড়ে বারান্দায় যেয়ে দেখলো যে কালো বিড়ালটি চলে এসেছে। সেটা দেখে সাদা বিড়াল যেটা ছিল সে খুবই খুশি হলো, কিন্তু দেখা গেল কালো বিড়ালের পায়ে ভীষণ ক্ষত হয়েছে। তখন তারা বলল, এমন কাজটা কে করেছে? তখন ঝিলিমিলির বাবা বলল, তোমরা অপেক্ষা করো, আমি ওর পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছি। কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল। কালো বিড়াল আবার আগের মতো খেলতে লাগলো ঝিলিমিলির সাথে। ঝিলিমিলি বসে দুটি বিড়াল মিলে গান গায়। মিষ্টি বিড়াল ছানা, দুষ্টুমি তার মানা, ঘরের ভেতর নাচে গায়, তাই রে নাই রে না। ঘরের ভিতর নাচে গায়, তাই রে নাই রে না। তো আমাদের গল্পটা আমি আরেকবার বলি তোমাদের। আমাদের গল্পটা ছিল দুই বোনের, ঝিলিও মিলি দুই বোন। তাদের দুটি বিড়াল ছানা আছে, একটা সাদা বিড়াল, একটা কালো বিড়াল। সাদা ও কালো বিড়াল দুটি বিড়ালই তাদের সাথে খেলে, খাবার খায়, সব কিছু করে। কিন্তু হঠাৎ একদিন কালো বিড়ালটা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পর মিলির তো খুব মন খারাপ হলো। ঝিলির সাদা বিড়ালটারও খুব মন খারাপ হলো যে বিড়ালটা কোথায় গেল। বিড়ালটার কোনো খোঁজ পেল না, অনেক খোঁজাখুঁজির পরও। কিন্তু হঠাৎ দুদিন পর সন্ধ্যাবেলা বিড়ালটি ফিরে আসলো। কিন্তু সেটা দেখে ঝিলিমিলির খুব খুশি হলো, সাদা বিড়ালটা খুব খুশি হলো। কিন্তু লক্ষ্য করে দেখা গেল যে তার পায়ে ক্ষত হয়েছে। সেটা দেখে তাদের খুব মন খারাপ হলো, কিন্তু তখন ঝিলিমিলির বাবা তার পায়ে ওষুধ লাগিয়ে দিল, সে কয়েকদিন পরে ঠিক হয়ে গেল। তাহলে আমরা পুরো গল্পটা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমাদের গল্পতে কোনো সমস্যা নাই, আমাদের আগে গল্পের কনসেপ্ট ঠিক রাখতে হবে। গল্পের কনসেপ্টটা পুরো ক্লিয়ার যখন আমাদের থাকবে তখন আমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। তো দেখো 42 পৃষ্ঠায় তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার আছে, আমি সেটা তোমাদের তাড়াতাড়ি হওয়ার জন্য আমি বোর্ডে তুলে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো তো কি কি তুলে রেখেছি। বিড়াল ছানা পাটটিতে ঝিলিমিলি কি রঙের ছিল? বিড়াল ছানা পাটটিতে ঝিলিমিলির বিড়াল কি রঙের ছিল? সাদা ও কালো, সাদা ও কালো। কতদিন পর বিড়াল ছানাটি বাড়ি ফিরে আসে? দুদিন পর। কতদিন পর বিড়াল ছানাটি বাড়ি ফিরে আসে? দুদিন পর। কালো বিড়ালের পায়ে কি ওষুধ লাগিয়ে দিল? কালো বিড়ালের পায়ে ঝিলিমিলির বাবা ওষুধ লাগিয়ে দিল। কালো বিড়ালের পায়ে কি ওষুধ লাগিয়ে দিল? কালো বিড়ালের পায়ে ঝিলিমিলির বাবা ওষুধ লাগিয়ে দিল। আমরা বুঝতে পেরেছি, আমি আবার রিপিট করছি। বিড়াল ছানা পাটিতে ঝিলিমিলির বিড়াল কি রঙের ছিল? সাদা ও কালো ছিল। বিড়াল ছানাটি কতদিন পর বাড়ি ফিরে আসে? দুদিন পর বাড়ি ফিরে আসে। ঝিলিমিলির কালো বিড়ালটির পায়ে কে ওষুধ লাগিয়ে দিল? ঝিলিমিলির বাবা ওষুধ লাগিয়ে দিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নগুলো উঠে নাও খাতায়। আশা করি তোমাদের প্রশ্ন তোলা শেষ। তাহলে আমি এই টপিকটা মুছে দিলাম। আমরা এখন নতুন একটা টপিক পড়ব। আমাদের নতুন টপিকের নাম কি জানো? দেখো বইয়ে দেয়া আছে, শব্দ শিখি। আমাদের নতুন টপিকের নাম শব্দ শিখি। শব্দ শিখি মানে কি? শব্দার্থ। শব্দ শিখি। শব্দ শিখি। উধাও,
উধাও, উধাও মানে কি? হারিয়ে যাওয়া। উধাও মানে হারিয়ে যাওয়া। উধাও মানে হারিয়ে যাওয়া। আরটা কি ছিল? ক্ষত। কি ছিল? ক্ষত। ক্ষত মানে ঘা। ক্ষত মানে ঘা। ক্ষত মানে ঘা। উধাও মানে হারিয়ে যাওয়া, ক্ষত মানে ঘা। উধাও মানে হারিয়ে যাওয়া, ক্ষত মানে ঘা। তোমরা শব্দ শিখি দুটো শব্দ লিখে নাও খাতায়। আশা করি তোমাদের খাতায় লেখা শেষ। এখন আমাদের আরেকটা টপিক আমরা আজকে করব, সেটা হচ্ছে সাজিয়ে লিখি। সাজিয়ে লিখি মানে কি? আমাদের উল্টাপাল্টা একটা সেন্টেন্স দেওয়া থাকবে, আমরা সেটাকে সাজিয়ে লিখবো। সেটা তোমাদের দেখো বইয়ের 43 পৃষ্ঠায় দেওয়া আছে। তো আমরা সেখান থেকে আগে পড়ি। আমি আজকে পড়ে দিব, তোমরা লিখে আমাকে পাঠাবে, মনে থাকবে? খুব দুটি বিড়াল বন্ধুত্ব, এটা কি কোনো সেন্টেন্স হয়েছে? মানে সেন্টেন্স হয়েছে কিন্তু কোনো সুন্দর কোনো বাক্য হয়েছে না, এটা কোনো সুন্দর বাক্য হয়নি। তাহলে কি হবে? বিড়াল দুটি খুবই বন্ধুত্ব। বিড়াল দুটি খুবই বন্ধুত্ব। এটা দেখো একটা সুন্দর লাইন শোনা যাচ্ছে, আমাদের কানে ভালো লাগছে শুনতে। ছিল দেশে এক রাখাল, ছিল দেশে এক রাখাল। এটা কেমন লাগতেছে না শুনতে? এটা কি ভালো লাগছে? না, এটা ভালো লাগছে না। তাহলে এক দেশে এক রাখাল ছিল, এক দেশে এক রাখাল ছিল। চাষ গ্রামে হয় ফসলে, গ্রামের ফসলে চাষ হয়। চাষ গ্রামে হয় ফসলে, গ্রামের ফসলে চাষ হয়। মার আমি যাব মেলার সাথে, মার আমি যাব মেলার সাথে। এটা কেমন লাগে শুনতে? হলো কিছু? হয়নি। আমি মার সাথে মেলায় যাব, আমি মার সাথে মেলায় যাব। হবে সাথে দেখা বন্ধুদের আবার, আবার বন্ধুদের সাথে দেখা হবে। হবে সাথে দেখা বন্ধুদের আবার, আবার বন্ধুদের সাথে দেখা হবে। তাহলে আমরা একবার রিভাইজ করি, আমরা আজকে কি কি পড়লাম? আমরা কোশ্চেন আনসার পড়লাম, আমরা শব্দ শিখি পড়লাম, আমরা সাজিয়ে লেখা পড়লাম। আমি আবার একবার পড়াচ্ছি, তোমরা একটু দেখো। প্রশ্নতে কি ছিল? ঝিলিমিলির বিড়াল কি রঙের ছিল? ঝিলিমিলির বিড়াল ছিল সাদা রঙ, কালো রঙের। ঝিলিমিলির বিড়াল ছিল সাদা, মিলিরটা ছিল কালো। তারপরে কি ছিল? কতদিন পর বিড়াল ছানাটি বাড়ি ফিরে আসে? দুদিন পর। কতদিন পর আসে? দুদিন পর। কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দেয়? কালো বিড়ালের পায়ে ঝিলিমিলির বাবা ওষুধ লাগিয়ে দেয়। তারপরে কি পড়েছি? শব্দ শিখি পড়েছি। উধাও হারিয়ে যাওয়া, ক্ষত ঘা। উধাও হারিয়ে যাওয়া, ক্ষত ঘা। তারপরে কি পড়েছি? সাজিয়ে লিখি। খুব দুটি বিড়াল বন্ধুত্ব, বিড়াল দুটি খুবই বন্ধুত্ব। তারপর কি পড়েছি? ছিল দেশে এক রাখাল, এক দেশে এক রাখাল ছিল। চাষ গ্রামে হয় ফসলে, গ্রামে ফসলে চাষ হয়। মার সাথে আমি মেলায় যাব, আমি মার সাথে মেলায় যাব। মার সাথে যাব আমি মেলায়, আমি মার সাথে মেলায় যাব। হবে সাথে দেখা বন্ধুদের আমার, আমার বন্ধুদের সাথে দেখা হবে, আমার বন্ধুদের সাথে দেখা হবে। তাহলে আমরা আজকে যা যা পড়লাম, কোশ্চেন অ্যান্সার পড়লাম, শব্দ শিখি পড়লাম, সাজিয়ে লেখা পড়লাম। তোমাদের বাড়ির কাজ হচ্ছে আমাকে লিখে জমা দিবা প্রশ্নের অ্যান্সার আর সাজিয়ে লেখাটা, ঠিক আছে? তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, আমি তোমাদের সলভ করে দিব। কিন্তু আমাকে কিন্তু এসডব্লিউটা জমা দিতে হবে হোয়াটসঅ্যাপে, যেমন মনে জানা থাকে। তাহলে আজকের জন্য ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।